গাছে টাস টাস করিয়া ছিড়িয়া যাবে রে বাবা। আহারে আমার আপনার শরীর থেকে দেহ থেকে প্রাণ পাখিটা যখন বাহির হইয়া যাইবে, আমারে আপনারে ধরাধরি করিয়া ওই খাট থেকে আমারে আপনারে নিচে নামায়া একটা চাটার উপরে উত্তর দক্ষিণ দিক করিয়া টান টান করিয়া শোয়া রাখবে। মাথার নিচ থেকে বালিশটাও নিয়ে যাইবে, পিঠের নিচ থেকে তোষকটাও নিয়ে যাইবে। আল্লাহ আমার আপনার একটা চাদর দিয়া ডাকিয়া রাখবে। আহারে কেউ যাইবে বাঁশ কাটার জন্যে বাঁশ বাগানে, কেউ বা আবার গরম পানি করার জন্য চুলার দিকে যাবে, কেউ বা আবার কাপড়ের কাপড় কেনার জন্য গাবতলি বাজারে যাবে, কেউ আবার দরজা জানালা বিহীন একটা ঘর বানাইবার জন্য ওই গোরস্থানে চলিয়া যাবে। সব কিছু যখন প্রস্তুত হয়ে যাইবে, আহারে আমারে আপনারে ধরাধরি করিয়া আমার আপনার কষ্টের টাকার বাড়ি, আমার আপনার কষ্টের টাকার ঘর, এই ঘর থেকে আমারে আপনারে ধরিয়া ধরিয়া জীবনের শেষ নামাইবে। আরে মা, যুবক ভাই, সব কিছু আমি আপনি দেখতে আসি, আমারে আপনারে ধরাধরি করিয়া উঠোনের একটা কোনায় লইয়া মশারি টানায়া পর্দা লাগায়া আমার আপনার নাক কানের ভিতরে ছিদ্র দিয়া গোসল দেওয়ায় আমার আপনার বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে অথবা ভাই, আবার আপনার বোন, মেয়ে অথবা অন্য কোনো মহিলা আমারে আপনার সাবান দিয়া ডলিয়া ডলিয়া গোসল দেওয়া। সন্তান বাবারে গোসল দেয়, বাবার চেহারার দিকে তাকায় তাকায় ফুফায়া ফুফায়া কান্দে আর বলে, বাবা এই ঠোঁট দিয়া কত আমার চেহারায় চুমু খাইছো রে বাবা, তোমারে এমন গোসলি দেওয়াইতিছি রে বাবা, আর কোনোদিন গোসল দেওয়ার সুযোগ পাবো না। আরে মেয়ে মারে ঢুইলা ঢুইলা গোসল দেওয়া আর মেয়ের কান্নার আওয়াজ, মা কত আদর করিয়া করিয়া তোমার এই হাতটা দিয়ে আমারে খাওয়াইতা, গোসল দিতা। মা আজকে জীবনের শেষ গোসলটা আপনার আমি করাইয়া দিলাম। আরে গোসলটা দিয়া গোসল যখন শেষ হয়ে যাবে, আমার আপনারে 3 টুকরা সাদা মার্কিন কাপড় অথবা 5 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া আমার আপনারে মাথায় মাজায় পায়ে বান্ধিয়া এমন একটা সুন্দর সাদা প্যাকেট বানায়া আমারে আপনারে খাটের উপর টান টান করিয়া শোয়ায় রাখবে রে বাজান। বাজান খেয়াল করেন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করে, এমন একদিন হবে আমার সাথে আপনার সাথে এমনটা করা হবে। আহারে আবারে আপনারে খাটিয়ার উপরে টান টান করিয়া সবার সামনে শোয়া রাখছে। ইমাম সাহেব সামনের দিকে আগায় গিয়া ইমামতির কাতারে দাঁড়ায় গেছে, সবাই পিছনে লাইন ধরে দাঁড়ায় যায়। জানাজার নামাজ শুরু হয়ে যায়। প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর দিয়া সালাম ফিরায়া ইমাম সাহেব বলে, আব্দুল করিম, রহিমা খাতুন, শাহানা বেগম, যাও 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 যাও, আর কোনো দিন
ফিরে আসবা না। এ বাজান, আমার আপনার 2 বছরের সন্তানটা, 3 বছরের সন্তানটা আমার আপনার পিছনে খাটিয়ার পিছনে যায় আর বলে আব্বু আব্বু আব্বু, ডাকিয়া বলে আম্মু আম্মু আম্মু। লোকেরা তোমারে কই নিয়া যায়? আম্মু, আজকে রাত্রে আমি কারে জরে ধরে ঘুমাবো? আমাকে আপনাকে সকল মানুষ একসাথে কবরস্থানে নিয়ে যায়। আমার আপনার কবরের ডান পাশে আমার আপনার খাটিয়াটা যখন রাখা হয়, ওই কবরে আমার সন্তানেরা ভাইয়েরা 2 জন নামিয়ে যায়। আমারে আপনারে দরাদরি করিয়া ওই কবরে শুয়ায়া আবার আপনার মাথা কোমর পায়ে বাঙ্গুলা খুলিয়া আমি আপনি তখন মনে করি আমি আপনি একটু খুশি। এই 2 জন মানুষ মনে হয় আমার সাথে যাইবে। আহারে, আস্তে আস্তে করে যখন 2 পাশ দিয়ে বাঁশের চাটাই বিছানো হয়, চালা দেওয়া হয়, প্রায় যখন কাছাকাছি হয়ে যায়, এমন সময় ওই 2 জন একটা লাফ দিয়া যখন উঠিয়া যায় রে বাজার, কিতাবের মধ্যে লেখা হয় ওই সময় মাইয়াতেরা ওই 2 জনের পা জড়ায় দূরে দূরে কান্না করে। এত জোরে কান্নার আওয়াজ, জিন ইনসান ব্যতীত সবাই তার কান্না শুনতে পায়। আরে বাঁশের চালা বিছায়া চাটাই দিয়া মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটি চাপা দিয়া সবাই যার যার মতো বাড়িতে গিয়া বাতি জ্বালাইলো। আবার আপনার ওই কবরের ভিতরে কেউ বাতি জ্বালাইলো না রে বাজার। এ বাজান, কোন দুনিয়ার পিছনে পাগল হইছো? এ পর্দার আড়ালে আমার ভাই, কোন সম্মানের পিছনে পাগল হইছো? কবরের ভয় কি দিলের মধ্যে নাই? নবী আবার জানা দেয়, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার এদেরকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের সঙ্গে সঙ্গে 3টা শাস্তি আরম্ভ হয়ে যায়। বেঈমান বেনামাজি জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান, 1 নম্বর ওই কবরের মধ্যে ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, পাজরের হাড্ডি গুলা চুরমার হয়ে যাবে রে বাজার। আহারে, একটা পিঁপড়ার কামড় সহ্য হয় না, একটা শুয়ের খোঁচা সহ্য হয় না, কেমন করে এই শাস্তি সহ্য করবো রে বাজার? আল্লাহ তো তোমারে আবার 5 বেলা ডাকে। ফজর গেল, তোমার ঘুমে ঘুমে আল্লাহর ডাকে সাড়া দিলা না। জোহরেও আল্লাহ ডাকলো, তুমি আমি সাড়া দিলাম না। আসরেও আল্লাহ ডাকছে, তুমি আমি সাড়া দিলাম না। মাগরিবেও আল্লাহর ডাক, তুমি আমি আর সাড়া নাই। এশায়ও আল্লাহ ডাকে, তুমি আমি আল্লাহর কদমে সাজদা দিলাম না। ফেরেশতারা আল্লাহর ডাকিয়া ডাকিয়া কয়, আল্লাহ আপনার এই বান্দা বান্দি বড় নেমো খারাপ, ওদের ব্যাপারে গুনাহ লেখবনি। আমার আল্লাহ কত দয়া কত মায়া। আল্লাহ বলে, ফেরেশতা দাঁড়া দাঁড়া দাঁড়া, আগামীকাল
ফজরের আজানটা হোক, দেখি আমার বান্দা বান্দি আমার কুদরতি কদমে সেজদা দেয়নি। এ বাজার, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা, এদের কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, একটা পাজরের হাড্ডি আর একটা পাজরের ভিতরে ঢুইকা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বেনামাজির লাশটা কবরে যখন রাখিবে, মাটির চাপে পাজরের হাড় ভাঙ্গিবে। নবী আমার বলেন 2 নাম্বার, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকারের কবর, ওই কবরে 70 থেকে 99টা সাপ লাফায়া লাফায়া ঢুকবে। এই একটা সাপ যদি বাজান দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়তো, একটা শ্বাস যদি সাপে ফালাইতো, এই দুনিয়ার আর কোনো মানুষ বাঁচতে পারতো না। কেমন করে এই সাপের কামড়গুলো সহ্য করবারে বাবা? এ পর্দার আড়ালের আম্মা জানেরা কেমন করে সহ্য করবেন? মন রে বোঝান রে মন, এই দুনিয়া কিছুই না রে বাজান। এই জন্য 1-2 ফোঁটা চোখের পানি একটু কষ্ট হলেও নিয়ে আসেন। নবী আমার বলেন, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলেন, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, যাদের চোখ দিয়া 1-2 ফোঁটা পানি বের হয়, আল্লাহ পাকের জাহান্নাম তাদের জন্য হারাম হয়ে যায়। এই জন্যই তো নবীর সাহাবী, দাবি সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন। হযরত উসমান যখন কবরের কাছে যাইতো, গোরস্থানের পাশ দিয়ে যাইতো রে বাজান, আহারে চিৎকার দিয়া মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে যাইতেন। আরে সাথীরা হালকা হালকা পানি চেহারার মধ্যে দেওয়ার পরে যখন হুঁশ ফিরে আসতো, ডাক দিয়া বলতে, আমিরুল মুমিনিন উসমান, আপনি কবর দেখলে কান্না করতে করতে দাড়িগুলা ভিজায়া চিৎকার মেরে কেন বেহুশ হয়ে যান? আমিরুল মুমিনিন উসমান বলতেন, ও ভাইরা শোনো, আমি আমার নবীর জবান থেকে শুনেছি, নবী আমার বলেছেন, এই কবরটা পরকালের সর্বপ্রথম ঘাঁটি। এই কবরে কেউ যদি আটকা পড়িয়া যায়, তাহলে তার পার পাওয়ার আর সুযোগ থাকবে না। কি যে উপায় হবে আমার কবরে, মৌলা যদি মাফ না করে আমারে। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবন ভর, সবে কাটবে গুর্জ মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে মোর
যা। নবী আমার বলেন ওই কবরের মধ্যে 3 নাম্বার শাস্তি, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা তুল্লাতি তাতলিউ আলাল আফইদা। এ পর্দার আড়ালের মাগো, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পা কিন্তু পুড়ে না। পা লাগলে পা পুড়ে, হাত কিন্তু পুড়ে না। কিন্তু ওই কবরের আগুন এত তেজ হবে, লাগবে একটা জায়গায় কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এ বাবা, এ পর্দার আড়ালের মা, কেমনে ওই কবরে ঘুমাইবে, কেমনে ওই কবরে থাকবে? কবরের ভয়, জাহান্নামের ভয় কি দিলটা কাঁদে না? আমার আল্লাহ ফেরেশতারে কয়, ও ফেরেশতা, জাহান্নামের আগুন জ্বালা জ্বালা জ্বালা। ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালায়া জ্বালায়া ফেরেশতারা আগুনগুলারে সাদা বানায় ফেলছে। 1000 বছর জ্বালাইছে। আল্লাহরে আইনা কয়, আল্লাহ আগুন জ্বালায় জ্বালায় তো সাদা বানায় ফেললাম। আল্লাহ বলে, ও ফেরেশতা, এই আগুন দিয়ে আবার বেঈমানগুলারে জ্বালাইলে হবে না। আগুন আরো জ্বালা, আরো জ্বালা। আবার ফেরেশতারা 1000 বছর জ্বালায়, আগুনগুলারে জ্বালায়া জ্বালায়া লাল বানায় ফেলছে। ফেরেশতারা আইসা বলে, আল্লাহ আগুন জ্বালায় জ্বালায় তো লাল বানায় ফেলছে। আল্লাহ বলে, ফেরেশতা, আবার আব্দুল করিম, রহিমা খাতুন, শাহানা বেগম, এই আগুন দিয়া জ্বালাইলে হবে না। যা আগুন জ্বালা, আরো জ্বালা, আরো জ্বালা। আরে আগুন জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর আবার জ্বালায়া আমাবস্যার রাতের মতো কালো বানায়া ফেলছে। আল্লাহ বলে, ফেরেশতা, আগুন দিয়া বেঈমান গুলারে জ্বালাইলে বেঈমান গুলা বুঝবে এত মোহাব্বত করা বানানোর পরে আর পরেও কেন এরা আবার নাফরমানি করছে। ও বাজান, ওই আগুনে যদি না চলতে চাও, পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই কবরে আগুনে যদি, জাহান্নামের আগুনে যদি না চলতে চাও, 4টা আমল ঢুকাইয়া নাও। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বা। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। 2 নাম্বার রমজানের রোজা ঠিক মতো রাখবা। অনেক মায়েরা এই জায়গায় এমন হাসু, যদি প্রশ্ন করি, মা গত বছরের ভাঙটি রোজাগুলো তুমি রাখতে পারছো কিনা? বলবা, না হুজুর, এখনো রাখতে পারি নাই। ও মা, তাড়াতাড়ি রাইখা দাও। 3 নাম্বার ওয়াসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। মাগো, তোমার মাথার উপর থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত তোমার শরীরটারে তুমি ঢাকিয়া রাখবারে মা। পর্দা করা তোমার উপরে ফরজ। আহারে আম্মা জান, খাদিজার কলিজার টুকরা মেয়ে ফাতেমা এই পরিমাণ পর্দার এহতেমাম করতেন। স্বামী আলীরে ডাক দিয়া কয়, আলী, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার লাশটা নিয়ে একটুও দেরি করবা না। আমারে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ায়া আমারে দ্রুততম সময়ে আমারে তুমি মাটি দিয়ে দিবা। আলী, আমারে দুনিয়ার কোনো পুরুষেরা যেন না দেখতে পায়। আমার নবীর কলিজার সাহাবী হযরত আলী ডাক দিয়ে কয়, এত তাড়াতাড়ি তোমার মাটি দিব কেন?
বলে হযরত আলী শুনিয়া নাও, আমি জীবন ভরে কেউ আমারে কোনোদিন দেখতে পায় নাই। আমি সব সময় পর্দার ভিতরে চলতাম। আমি কতটুকু লম্বা, আমি কতটুকু খাটো, আমি কতটুকু মোটা না চিকনা কেউ দেখে নাই। আমি চাই মরার পরেও কেউ যেন অনুমান না করে। রে আমার পর্দার আড়ালের মাগো, কোন মহিলার কথা আপনাকে বললাম? যেই মহিলা জান্নাতি মহিলাদের সরদারনি, যাকে আমার আল্লাহ সালাম দিয়েছে দুনিয়ায়, তার মরার পরেও এত ভয়। অথচ আমার আপনার চলাফেরায় তো শয়তান হাসে। ও মা, পায়ে হাত দিয়া বলিয়া যায় পর্দা করিয়া চলো। আর 4 নাম্বার, স্বামীর সেবা করো। নবী আমার বলেন, স্বামী যদি বলে আমার স্ত্রীর মতো এত ভালো মহিলা হয় না, ভালো স্ত্রী হয় না, নবী আমার বলেন কিয়ামতের ময়দানে স্বামীর এতটুকু সাক্ষী স্ত্রীকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি মা বোনদেরকে বলবো, এটা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি মেয়েদেরকে দাও তো পর্দা শিখবে, স্বামীর সেবা করা শিখবে, নিজে আমল করা শিখবে। মাগো, আপনার যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, আপনার স্বামীর যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, এই মেয়েটা আপনার পাশে বসে, আপনার স্বামীর পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। নবী আমার জানায়া দেয়, সন্তান যদি মা বাবার পাশে বইসা মুমূর্ষ অবস্থায় সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, মহান আল্লাহ ওই মানুষগুলার মৃত্যুর যন্ত্রণা দূর করিয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমি ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মরণের ভয়, জাহান্নামের ভয়। 1 নাম্বার ঈমানকে খালেস করে নিব, 2 নাম্বার আমলকে দুরুস্ত করে নিব। কারণ আমার আপনার সাথে কিছু যাবে না, ঈমান আর আমল যাবে। এই 2টা জিনিস ঠিক করার জন্য রাজি আছি তো সবাই? সবাই রাজি আছি তো? আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকের জান্নাতি মানুষ না বানায়া কবরে নিয়েন না। জোরে কোন আমিন। আয় আল্লাহ, যেই যুবক ভাই, বুড়া বাবা, পর্দার আড়ালের যেই মা বোনেরা আল্লাহ আজকের এই ময়দানে উপস্থিত হয়েছেন, আল্লাহ আজকের এই মাহফিলে